কাউকে ঠকিয়ে দিয়ে ভাবছো জিতে গেছো, তাই আনন্দে ভাসছো জয়ের। তোমার ভাবনা যে কতটা ভুল, অপেক্ষা করো শুধু সঠিক সময়ের। কারো স্বপ্ন নিয়ে করছো খেলা, নিজেকে ভাবছো মস্ত বড় খেলোয়াড়। ভুলে যেও না, শেষ চালের দান তোমার নয়, ওটা ওই উপরে বসে থাকা সৃষ্টিকর্তার। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছো পিছন থেকে, তোমাকেও সে স্বাদ গ্রহণ করতে হবে একদিন। সময় গোনো আজ থেকে। আটকে রেখো না কাউকে, যাচ্ছে যাক চলে। শুকনো গাছেও জন্মায় পাতা, বসন্ত শুরু হলে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সেই ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। না চাইতেই বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। শূন্য থেকে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসাব, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থেকে যায়। লবণের মতো চরিত্র বানাও, না কেউ বেশি ব্যবহার করতে পারে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে। জানি না আমার ভাগ্য কোন কলমে লেখা হয়েছিল। যখনই সুখী হওয়ার চেষ্টা করি, তখনই নতুন কষ্ট আমার সামনে হাজির হয়। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। টাকা এক এমন জিনিস, যা ধার দিলেও সম্পর্ক নষ্ট, আর না দিলেও সম্পর্ক নষ্ট। ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। কারো গ্যালারিতে থাকা সাধারণ, কিন্তু কারো মোনাজাতে থাকাটা ভাগ্যের ব্যাপার বস। আবেগটা কমাও, অল্পতেই মায়ায় জড়িয়ে যেও না। খুব বেশি গুরুত্ব দিয়ে অবহেলিত হইও না। সবার জন্য বাঁচতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। জীবনে ভালো থাকতে হলে একটু শক্ত হও, কিছুটা স্বার্থপর হও। আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি, আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায়। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। কতটা ক্লান্ত হয়ে গেছি জানো? যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছেটা হারিয়ে ফেলে, যতটা ক্লান্ত হয়ে গেলে পৃথিবীর কোনো মোহ মায়া আর টানে না, যতটা ক্লান্ত হয়ে গেলে নিজেকে নিজেই হারিয়ে ফেলে। আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি। যখন দেখবেন মনের কথা মন খুলে কাউকে বলতে পারছেন না, চুপচাপ নিজেকেই বলতে হচ্ছে, তখনই বুঝে নেবেন নিঃসঙ্গতা ছাড়া আপনার আসলে আপন কেউ নেই। ভালোবাসা এমন একটা উপন্যাস, যার শেষ পৃষ্ঠা পর্যন্ত পৌঁছানোর ভাগ্য সবার থাকে না। পাপ যতই ক্ষুদ্র হোক তা কখনোই করবে না, আর পূর্ণ যতই ক্ষুদ্র হোক তা কখনো ছাড়বে না। গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো সবার প্রিয়, অপ্রিয় হয়ে ওঠে শুধু মুখের উপর সত্যি কথা বলা মানুষগুলো। কারো থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখা ঠিক না, কারণ আজ হোক বা কাল সে তোমাকে তার আসল চেহারা দেখাবেই। অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু না। অতিরিক্ত আঘাত মানুষের মনকে শক্তিশালী করে তোলে। কপালে যদি সুখ না থাকে, তাহলে জোর করে সুখ আনা অসম্ভব। ভুল হয়ে যায় অল্প সময়ে, কিন্তু সেই ভুল শোধরাতে তার চেয়ে বহুগুণ সময় লেগে যায়। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনই বিপদে পড়লে মানুষ চেনা যায়। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলে দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। সম্পর্কটা ভেঙে দিলে কেন? মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য, আর যে সম্পর্কে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, কান্নাকাটি করতে হয়, আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয়। জীবন গণিতের মতো আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো,
আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। কাউকে মনে একবার জায়গা দিলে তাকে মন থেকে আর কখনো মুছে ফেলা যায় না। সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব যদি একতরফা হয় তবে সেই সম্পর্ক না রাখাই ভালো। একটা মানুষের বদলে যাওয়াটাই সবাই দেখে, বদলে যাওয়ার কারণটা কেউ দেখে না। ভালোবাসা মানে শুধু প্রিয় মানুষের পাশে থাকা নয়, কখনো কখনো প্রিয় মানুষটার ভালোর জন্য দূরে চলে যাওয়ার নামও ভালোবাসা। পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে। পুরুষ যখন টাকা ইনকামের জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীরা যৌবন চাহিদা বাড়ে। আর এই দুইয়ের তালে তাল মিলিয়ে নারী ওই পুরুষকে হারিয়ে ফেলে। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে খুব ছোট ছোট কাজগুলো অনেক ভালো করে করো। পুরুষ তার শখের নারীর সব ভুল ক্ষমা করে দেয়, কিন্তু তার জীবনে পরপুরুষের উপস্থিতি কখনো মেনে নিতে পারে না। জেদ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো সম্পর্ককেও ভেঙে চুরমার করে দেয়। পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে ভিতরে ভিতরে নদীর মতো ভেঙে যাচ্ছি। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতি বলে দেয় কে পাশে থাকবে আর কে ছেড়ে যাবে। মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেঈমান মানুষেরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। যাকে হারানোর সবচেয়ে বেশি ভয় থাকে সে সবার আগে হারিয়ে যায়। কখনো কখনো ভালো আছি বলা মানে এই না যে আমি সত্যি খুব ভালো আছি। কিছু ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না, তেমনি কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না। ভালো থাকুক সেই ভালোবাসার মানুষগুলো যারা নিজেদের মনের মানুষকে সত্যিই খুব ভালোবাসে। কিছু কিছু মানুষ সত্যি মন থেকে ভালোবাসে, রূপ দেখে নয়। কষ্ট পেতে রাজি আছি যদি কষ্টটা তোমার হয়, কারণ আমি তোমায় ভালোবাসি। কাছের মানুষগুলোই একদিন দূরের হয়ে যায় যদি স্বার্থ ফুরিয়ে যায়। তোমায় ছাড়া আমি খুব একা, ফিরে আসো, আজও মিস করছি তোমায়। যদি পারেন কারো সুখের কারণ হয়ে দেখান, দুঃখের কারণ না হয়ে। চাওয়াটা তো সবার থাকে, কিন্তু পাওয়ার সৌভাগ্য সবার কি হয়? তোমাকে এতটাই ভালোবাসি যে তুমি ছাড়া আমার জীবন নিঃস্ব। দূরে যাওয়ার জন্য ভালোবাসিনি, পাশে থাকার জন্য তোমায় ভালোবেসেছিলাম। পারলাম না তোমায় জড়াতে ভালোবাসার মায়ায়, তাই তো ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম নিকোটিনের কালো ধোঁয়ায়। তুমি আমার সেই গল্প যাতে আমি কোনোদিনও হারাতে চাইনি, কিন্তু তবুও হারিয়ে ফেলেছি। আমি এটা ভেবে দুঃখ পাই না যে তুমি আমার কাছে নেই, আমি এটা ভেবে দুঃখ পাই যে তুমি কোনো একদিন বলেছিলে আমায় ছেড়ে যাবে না। সত্যি ভালোবাসার মানুষ তারাই যারা 10 জনকে নয়, একজনকেই ভালোবাসে। কিছু গল্প কখনো শেষ হয় না, আমার তোমার মতোই অসমাপ্ত রয়ে যায়। ভালোবাসা শুধু শারীরিক হয় না, ভালোবাসা আধ্যাত্মিক হয়, যা নিজেরা না চাইলেও হয়ে যায়।